নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দিল্লি স্টাইলে ছোলা পনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কম সময়ে কম উপকরণ দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করতে হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছোলা পনির রেসিপি। সবার প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই চানাগুলোকে আমি প্রথমে সিদ্ধ করব। এর জন্য চানাগুলোকে আগের থেকে ভেজানো চানা এইটাকে সিদ্ধ করব, তাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে অল্প পরিমাণ নুন, দিয়ে দিলাম গোটা গরম মশলা, 8-10 কোয়া রসুন, কেটে রাখা আদা, 3-4টে কাঁচা লঙ্কা, কেটে রেখেছি একটা বড় পেঁয়াজ, আর অবশেষে টমেটো এর মধ্যে একটা বড় দিয়ে দিচ্ছি। দিয়ে আগের থেকে চা করে রেখেছি এই চায়ের লিকারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে ছোলার রঙটা সুন্দর আসবে এবং খেতেও ছোলাটা সিদ্ধ হলে দেখতেও ভালো লাগবে। তো এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে 3টে সিটি দিয়েছি। দেখুন বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেলে রান্না করব, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর গোটা জিরে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কেটে রেখেছিলাম আলু ডুমো ডুমো করে, এই আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হবে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভেজে নেব সুন্দর করে। যখন ভাজা হয়ে আসবে তার আগে আমি পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা 2 চামচ, আর এখানে 2টো টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সমস্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুর সাথে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, সুন্দর একটা গন্ধ আসবে। আলুর সাথে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিতে হবে মশলা। তার আগে আমি এর মধ্যে একটুখানি অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম, তাতে স্মেলটা খুব ভালো আসবে। আর মশলার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর ছোলা মশলা, এর মধ্যে একটু চাট মশলা আপনারা দিতে পারেন বা আমচুর পাউডারও এর মধ্যে দিতে পারেন। দিয়ে এগুলো সমস্ত সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষে এসেছে, আলুর সাথে পুরো কষে গেছে। এর মধ্যে ফাটিয়ে রেখেছিলাম দই, এখানে 100 গ্রাম মতো দই আছে, টক দই। এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ক্রিমও দিতে পারেন। আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কসুরি মেথিও এর মধ্যে দিতে পারেন। তো এটাকে দিয়ে সুন্দর করে 1 থেকে 1.5 মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো কষে গেছে।
তেল বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে ছোলা সেদ্ধ এটাকে আমি অ্যাড করছি। এর মধ্যে আর একটু ছোলা মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলার সাথে সমস্ত ছোলা এগুলোকে একবারে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষা কষা মতো হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট কষানোর পরে আমি আলাদা সাইডে গরম জল করে, উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিতে হবে স্বাদ অনুপাতে মিষ্টি, আমি একটুখানি চিনি দিয়েছি। এর মধ্যে কেটে রেখেছিলাম পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। এখন এটা ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট এরমভাবে নাড়াচাড়া দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ছোলা পনির রেসিপি। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে একটু কসুরি মেথি দিলে ভালো হতো, আপনারা দিতে পারেন কসুরি মেথি। তো বন্ধুরা, আজকে আমাদের ছোলা পনির রেসিপি তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি। যদি বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ বন্ধুরা, বাই বাই।